সাতাইহাল নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে এলাকার মুর্দে গানের ইসারে সওয়াব উপলক্ষে ৮৮তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের মধ্যে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনারা যারা বসলেন মুহাব্বতের আওয়াজে বলেন, আমাদেরকে জান্নাতের বাগানে বসার ক্ষমতা দিছে একজন, তিনি কি? ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ। আমার আগে বক্তারা আলোচনা করছেন, আপনারা যারা এখানে বসছেন, আপনারা এতগুলা মানুষ যে এখানে আছেন ঘর থেকে বোঝা যায় না। যেহেতু বোঝা যায় নাই, তার মানে বোঝা গেছে মানুষ আছে ঠিক, কিন্তু তাদের আওয়াজটা মানুষ অনুযায়ী হয় না। এই জন্য আমি আমার এই সাতাইহালার জান্নাতের বাগান থেকে সব ভাই বাবাদের কাছে জানতে চাই, কোন জবানের মালিক কি? আল্লাহ। ডান হাত তুলে উচ্চ কণ্ঠে ওই আল্লাহর ডাক দিয়ে পড়েন আল্লাহ। মুহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। বাগানো আমার সাতাইহাল এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, জবানের মালিক তো আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করবেন। বলে হুজুর কেন? আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কোন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি তার জবানটা ছাইরা দিয়া মুহাব্বতের সাথে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হইয়া খুশি হইয়া ওই বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার রে, আমার আল্লাহ শুধু জীবনের গুনাহগুলো maaf করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, উম্মতের দলেরা, যখন তোমরা আমার আল্লাহ তাআলার কোরআন শরীফের তেলাওয়াত করো, আমার আল্লাহ তাআলা তোমাদের গুনাহ maaf করার পরে, বান্দা যদি তুমি বিপদে থাইকা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো, আমার আল্লাহ তাআলা তোমার বিপদ থেকে উদ্ধার করে দেয়। যদি অভাবের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো, আমার আল্লাহ তাআলা তোমার অভাব অনটন দূর করে দিব। রোগবালা মুসিবতের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা তোমার রোগবালা মুসিবত দূর করে দিবে। জবান খুলে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করেন আর করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। স্টেজের মাইকটি সাউন্ড দেন একটু। ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা। 4 ঘন্টা ওয়াজ করলে গলা বলতো না, 4 ঘন্টা ওয়াজ করলে গলা বলতো না। মা দেওয়ালা ঠিক আছে। আমি আমার এই জান্নাতের বাগানের ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? যদি বলি কেমন লাভ, আপনারা বলবেন হুজুর অনেক লাভ, ঠিক কিনা? কিন্তু আমার নবী কয় উম্মত, দুনিয়ার জমিনের ভিতরে আমি নবীর উম্মতেরা যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে, আমি নবী বললাম জান্নাতে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। তাহলে যেই ব্যক্তি নবীর উপর যত বেশি দুরূদ আদায় করবে, জান্নাতে ওই ব্যক্তি নবীর তত কাছাকাছি থাকবে। আমি জানতে চাই বাবারা, আমরা সবাই ওই নবীর কাছাকাছি পাইতে চাই কি চাই না? ওই নবীর দুরূদ আদায় করলে আমার আল্লাহ তাআলার বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা কষ্টে রাখেন না, বিপদে রাখেন না, টেনশনে রাখেন না। নবী গো কেমনে? আমার নবীর একজন আশিক যিনি বাস করতেন দামেস্ক এলাকার মধ্যে, উনি বলেন জগতের মানুষ, আমি এলাকার মধ্যে বসবাস করতে করতে আমার এলাকার মানুষের খাবার খাইতে খাইতে আমি একদিন নামাজ পড়ার পরে আমার আল্লাহর কাছে মুরাকাবা করলাম, মাবুদ ও আল্লাহ, ফরিয়াদ জানাই আপনার কাছে, আমি যে নামাজ পড়ি, আমি যে রোজা রাখি, আমি যে হজ করি, যাকাত দেই, আল্লাহ আমার নামাজ রোজাগুলো কবুল হয়নি। আমার আল্লাহর দরবার থেকে আওয়াজ আসছে, রে আল্লাহর বান্দা, তোমার নামাজ রোজা কোনো কিছু আমার আল্লাহর কাছে কবুল হয় না। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়ি, আমার নামাজ কেন কবুল হয় না? তাহলে আমার নামাজ পড়া তো কোনো লাভ নাই। আল্লাহ কারণটা জানতে চাই, আমার নামাজ কেন কবুল হয় না? আমার আল্লাহর কাছ থেকে জবাব দেয়, এরে বান্দা, তোমার নামাজ কবুল হইব কেমনে? তুমি যেই মসজিদের মধ্যে খেতাবতের দায়িত্ব পালন করো, মানে খুতবা দাও, তুমি যে মানুষের ঘরে খানা খাও, এর মধ্যে অনেক মুসল্লিরা হারাম খাবার তুমি ইমামরা খাওয়ায়, এই জন্য আমার আল্লাহ তোমার নামাজ কবুল করে না। ও বাবা, না জানতে চাই সাতাইহাল এলাকার ভিতরে এমন অনেক মুসল্লি আছে যারা নামাজ পড়ে সুদও খায় আসেনি, নামাজ পড়ে গোশও খায় আসেনি, নামাজ পড়ে পরের হক মাইরা খায় আসেনি। অভাব নাই, অভাব নাই, নামাজ পড়ে সুদও খায়, গোশও খায়, পরের হক মাইরা খায়, জমি দখল করে খায়, এমন ভালো মানুষের অভাব শুধু সাতাইহালে না, নবীগঞ্জে না, পুরো সিলেট বিভাগে না, সারা বাংলাদেশের প্রত্যেক এলাকার মধ্যে নামাজ পড়ি না সুদখোরের অভাব নাই, নামাজ পড়ি না ঘুষখোরের অভাব নাই। বাজান আল্লাহর কসম রে, এদের ঘরে খানা খাইলে এই খানা আপনার পেটে হারাম খানা যাইব, এই হারাম খানা পেটে লইয়া নামাজ পড়বে, আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আমরা সমাজের কিছু মানুষ এই হারাম কুট্টিরে দইরা নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়। আমরা সমাজের অনেক মানুষ এই হারাম কুট্টিরে দইরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার বানায়, এলাকার মাতাব্বর বানায়। মনে রাখবার সাথে হালের বাবা, ও যুবক বারা, এমন ব্যক্তিগুলো যদি সমাজের দায়িত্ব পালন করে, আল্লাহর কসম সমাজ ধ্বংস হইতে বেশি দিন লাগবে না, সমাজ ধ্বংস হইতে বেশি দিন লাগবে না। ইমাম সাহেব আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, তাহলে আমি এখন থেকে আর কারোর ঘরে কোনো খাবার খাবো না। কি করবে না? খাবার কেন? কারণ হারাম খাবার খাওয়ার কারণে তার নামাজ কবুল হয় না। উনি বলেন, আমি আবার চিন্তা করলাম হালাল খাবার তালাশ করতে গেলে আমার কাছে আর অন্য কোনো কিছু নাই। বৃষ্টি যখন হবে আমি বৃষ্টির পানি ভক্ষণ করব, পান করব। কিসের পানি? বৃষ্টির পানি। কথা কও। কিসের পানি? উনি বলে বৃষ্টির পানি পান করব।
তুমি চিন্তা করলেন বৃষ্টির পানি যেহেতু আমি পান করব, বৃষ্টির পানি রাখার মতো কোনো পাত্র আমার কাছে নাই। আমি চিন্তা করলাম এই পাত্রটা যেহেতু আমার কাছে নাই, আমি যদি কারোর কাছ থেকে পানি রাখার জন্য পাত্র আনি, যদি এই পাত্রটা হারাম টাকা দিয়ে কিনা হয়, তাহলে তো এবারও আমার ইবাদত কবুল হবে না। ঠিক না? ঠিক না? উনি বলেন আমি যে নামাজের মুসল্লাটা বিছিয়ে নামাজ আদায় করতাম, যা নামাজ আছে না আপনাদের, যে নামাজের মুসল্লা বিছিয়ে নামাজ আদায় করতাম, ওই নামাজের মুসল্লাটা আমি বৃষ্টির পানির মধ্যে মেইলা দিলাম। বৃষ্টির পানি পড়তে পড়তে আমার মুসল্লাটা ভরপুর হয়ে গেছে। ওই মুসল্লাটাইকা আমি চাইপা 2 দিন পর্যন্ত পানি পান করছি। এরপরে আমার এলাকায় আর বৃষ্টি হইতেছে না। এবার আমি একটানা 5 দিন পর্যন্ত ক্ষুধার্ত। কয়দিন? 5 দিন পর্যন্ত কোনো খাবার আমি খাই না। যখন আমি এমন ক্ষুধার্ত 5 দিন খাবার খাই না, আমি চিন্তা করলাম নবীজির দুরূদ পড়লে তো আল্লাহ তাআলা বরকত দান করে। আমি দুরূদ শরীফ পড়তে লাগলাম। পড়তে পড়তে আমি আমার ঘরের ভিতরে ঘুমায় গেলাম। ঘুমানোর পরে রে বাবারা, আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। আমি আমার ঘরের দিকে তাকাইলাম, দেখলাম আমার ঘরের মধ্যে এমন একজন ব্যক্তি আগমন করছে, যিনি হইল ইসলামের 4র্থ খলিফা, যার নাম হইল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমার ঘরে আইসা আমার ডাক দেয়, এরে আল্লাহর বান্দা, তুমি তো 5 দিন পর্যন্ত কোনো খাবার খাও নাই, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। বলে কারণ কি? বলে ঘুম থেকে ওইটা আমার নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়েছে, তুমি আমার নবীর সালাম দাও। উনি বলেন আমি ঘুম থেকে যখন জাগ্রত হইলাম, আমি জিজ্ঞাসা করলাম, হে হযরত আলী, ওই আমার নবীর তো আমি দেখি না। উনি বলে তুমি তোমার দরজার দিকে তাকাও। বলে আমি তাকিয়ে দেখলাম আমার নবী রহমাতুল লিল আলামিন, নবী মাঝখান দিয়ে হাঁটতেছে। নবীর ডান দিকে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বাম দিকে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পেছনে পেছনে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে আসছে। আর আমার ডাক দিয়ে কয়, পাগলা, হারাম খাবার খাওয়ার কারণে তোমার ইবাদত কবুল হয় না, এই জন্য এখন তুমি কোনো হারাম খাবার খাও না। বৃষ্টির পানি খায়া 2 দিন সময় কাটাইছো, আজকে 5 দিন পর্যন্ত তোমার পেটের মধ্যে কোনো খানা নাই। পেটের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা তুমি তো আমি নবীর প্রতি দরুদ শরীফ আদায় করেছো। পাগলা রে, আমি নবীর সামনে আয়। উনি বলেন আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবীর পাঞ্জাবি মুবারকের আস্তিন মুবারকের পকেট থেকে একটা রুটি বাহির কইরা আমার হাতের মধ্যে দিয়া দিছে, আর আমার বলতেছে, আমার আসে তুমি এই রুটিটা খাও, আমি নবী তোমার রুটি খাবার দেখবো। উনি বলেন আমি রুটিটা খাইতে লাগলাম। অর্ধেক রুটি খাওয়ার পরে আমি দেখলাম আমার ঘুমটা ভাঙা গেছে। আমি মনে করলাম হয়তো এটা আমার স্বপ্নই রয়ে গেছে, কিন্তু আমি যে স্বপ্নে দেখছি আমার নবী আমার হাতের মধ্যে একটা রুটি দিয়া আমার বলছে খাওয়ার জন্য, আমি অর্ধেক রুটি খাইছি। অর্ধেক রুটি খাওয়ার পরে আমার ঘুমটা ভাঙা গেছে। আমি ঘুমটা ভাঙার পরে আমার ডান হাতের দিকে তাকায়া দেখলাম বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে রয়ে গেছে। ডাক দিয়া কই, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি বুঝতে পারলাম আমার নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করলে, আমার নবীর ওই উম্মত যদি অভাবে থাকে, আমার আল্লাহ তার খানার ব্যবস্থা করে দেয়। আমার নবীর প্রতি দুরূদ আদায় করলে, নবীর ওই উম্মত যদি টেনশনে থাকে, আমার আল্লাহ ওই উম্মতের টেনশন দূর করে দেয়। আমার নবীর প্রতি দুরূদ পড়লে ওই উম্মত যদি মুসিবতে থাকে, আমার আল্লাহ তাআলা মুসিবত দূর করে দেয়। এবার আপনারা বলেন, ও সাতাই হালের নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আত্ম ইসলামী সুন্নি সম্মেলনের বাবারা, যে নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করে, আমরা সবাই ওই নবীর উপরে দুরূদ আদায় করতে চাই কি চাই না?
আসতে পারবেন না জোরে একটু মুহাব্বতে আমার সাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا لا إله لا إله لا إله إلا الله لا لا إله إلا الله لا إله لا إله আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বল আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গম দমে খাওয়াইয়া হিকমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে নামাজ রোজা সাই রহনা কে হমা বাবার খেদমত সাই রহনা বল নামাজ রোজা সাই রহনা কে হমা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরদ হইল না আমার নবীর আমার নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আইরে যার নাই কোনো তুলনা ও সাতাই হালের মানুষ ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না বাবা রে আমার দিকে তাকাইলে বুঝো আমার মাথার মধ্যে ভরা চুল ছিল বাবরি চুল আমি আমার নবীজির রওজা মুবারকে জিয়ারত করে আসছি বেশি দিন হয় না মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহর বাড়ি নবীর বাড়ি দেখে আসছি খোদার কসম রে ওই মদিনা শরীফ দেখলে তোমার মনে বড় শান্তি লাগবে বড় আবেগ লাগবে মনটার ভিতরে বড় শান্তি পাইবা কারণ ওই মদিনা দেখলে আশেক চোখের পানি ধরে রাখতে পারে না এই সাতাই হাল মসজিদের ভিতরে কত ওয়াক্ত নামাজ পড়ছেন আমার দাড়ি পাকা বাবারাম কিন্তু জানেন মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করলে অন্তরটার ভিতরে কত শান্তি পাওয়া যায় বলে হুজুর কেন কেন জানো নবীজি রহমতের নবী ওই মদিনা শরীফের কোন জায়গায় জানি নামাজ পড়ছে তুমি যখন সেজদা দিবা মনে মনে চিন্তা করবা না জানি আমার নবী এই জায়গাটার ভিতরে সেজদা দিছে মুসলমান আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার দিকে তাকায় তাকায় যখন তুমি কানবা আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার দিকে তাকায় তাকায় যখন নামাজ পড়বা সাতাই হালের মসজিদে নামাজ পড়তে একরকম লাগে কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে আরেক রকম লাগে হুজুর কেন কারণ ওই কাবা ঘরটা তো মুসলমানের আবেগের জায়গা মুসলমানের মায়ের জায়গা মুসলমানের মুহাব্বতের জায়গা জিজ্ঞাসা করে দেখো তোমরা এলাকার কেউ যদি ওই কাবা ঘরে যায় থাকে তোমরা এলাকার কেউ যদি ওই মদিনা শরীফ যায় থাকে ওই কাবা ঘরের পাশে হাজরে আসওয়াদ নামক একটা পাথর আছে রে বাবা ওই পাথরটার ভিতরে চুমা দেওয়ার জন্য পাগলে আশেকে রাসূলরা কত কান্নাকারি করে কত পারাপারি করে সবার নসিবের ভিতরে পাথরে চুমা দেওয়া সম্ভব হয় না কত মানুষ
আল্লাহর কাবা ঘরের দরজাটা ধরার জন্য আমি দেখছি একজনের উপর দিয়ে আরেকজন লাফায়া লাফায়া যায়। আমি চিন্তা করলাম কারণটা কি জানো? আল্লাহর কাবা ঘরটার সামনে গেলে আল্লাহর কাবা ঘরের দরজার মধ্যে ধইরা দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে। সাতাই হালের কত মানুষের কোটি টাকার বাড়ি, বিল্ডিং, একতলা দুইতলা। সাতাই হালের কত মার 2-3 বড়ি 4-5 বড়ি স্বর্ণের অভাব নাই। হায় রে, তোমার জায়গা সম্পত্তি সব তোমার দুনিয়াতে পইরা থাকবে, সন্তানরে দিয়া যাইবা, তোমার সন্তান তার মতো কইরা ব্যবহার করবে। যদি জায়গা সম্পদ বেশি থাকে 1-2 শতক জায়গা বিক্রি কইরা মনে মনে নিয়ত করো তুমি এই বছরই মক্কা মদিনা যাইবা। হুজুর কেন? কারণ তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব করে থাকবে, কিন্তু আমার নবীজির রওজা মুবারক যদি একবার জিয়ারত করতে পারবে, আমার নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হয়ে যায়। ওই নবীর রওজা জিয়ারত করলে আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত নির্ধারণ করব। সাতাই হালের মানুষ, ও সাতাই হালের মা বোনেরা গো, যদি তোমার 2-3 ভরি স্বর্ণ থাকে, তোমার মেয়ের বিয়ের সময় স্বর্ণগুলা মাইয়ারে দিয়া দেওয়া লাগবে। ছেলের বিয়ার পরে ওই স্বর্ণগুলা তুমি তোমার ছেলের বউরে দিয়া দিবা। আমি তোমার কাছে আবদার জানাই, তোমার স্বামী যদি বিদেশে থাকে স্বামীর কাছে স্বর্ণ গয়না চাইও না। কইবা স্বামী আমার স্বর্ণ গয়না লাগবে না, আমারে একবার মরণের আগে মক্কা মদিনা দেখাইয়েন। কত বিয়ার ভিতরে মোহরানা হয় যে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 10 লাখ টাকা। যে মাইয়ারা সালা, ওই মাইয়ারা জামাইয়ের কাছে মোহরানা চায় না। ওই মাইয়ারা ডাক দিয়া কয় স্বামী গো, যেহেতু আপনি আমার স্বামী, আমারে মোহরানা দেওয়া লাগবে না, আমারে আপনি বিয়ার মোহরানা হিসেবে আমারে মক্কা মদিনা নিয়ে ঘুরে আইনেন। আরে কত বালা কাম জানুনি। আমরা যেই নবীদের সন্তান, আদম নবীর সন্তান, আমরা আদি পিতার নাম তো আদম সফিউল্লাহ। ওই আদম নবীর বিয়ার ভিতরে বিয়ার মোহরানা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কালেমা শরীফ হইছে আদম নবীর বিয়ার মোহরানা। ও বন্ধুরে, এই জন্য টাকা পয়সা দুনিয়াতে না রাইখা দিয়া একটু মক্কা মদিনা যাইবার লাগা নিয়ত করেন। বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, এই আমার নবীগঞ্জের যুবকেরা কক্সবাজার ট্যুরে যাওয়ার জন্য 10,000 টাকা 15,000 টাকা তুমি বাজেট করো না রে না। কক্সবাজার ট্যুরে যাইয়া তুমি তোমার টাকা পয়সা গুলা ব্যয় করে আসবা। নিয়ত করো বিয়ার আগে কক্সবাজার যাইবা না, এখন থেকে মাসে মাসে কিছু কিছু করে টাকা জমাইবা। বিবাহ কইরা প্রয়োজনে নিজের বউরে নিয়ে তুমি মক্কা মদিনা যাইবা। শরীরে শক্তি থাকতে নিয়ত করেন, কারণ অনেক বুড়া মানুষকে দেখছি আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া আল্লাহর কাবা ঘরে হাতরে আসওয়াদে সুমা দিতে যাই মানুষের চাপা খেয়া মইরা গেছি। অনেক মানুষকে দেখছি, অনেক মুরব্বী বাবারা কাবা ঘর তাওয়াফ করতে করতে কাবা ঘরের সামনে তারা বেহুশ হয়ে পড়ে গেছে। যুবকরে, ও বয়স্ক বাবারা, শরীরে এখনো যদি শক্তি থাকে মক্কা মদিনা যাইবার লাগা নিয়ত করেন। এই সম্পদ টাকা পয়সা সব কইরা থাকবে। এই সাতাই হালের এই মাহফিলের পাশে কবরস্থান আসেনি, এই কবরের মধ্যে যারা শুয়ে রয়েছে এরা তো অনেকে সম্ভব হয় না মক্কা মদিনা যাওয়া। আমি খবর পাইলাম যে ঘরে আমরারে খাওয়াইলো, ওই ঘরের সদস্য নাকি হজ করতে দেয়া মক্কা মদিনার সৌদি আরবে মারা গেছে। তার নসিবটা বড় ভালো, কপালটা বড় ভালো, ওই বাবাটা মক্কা মদিনা আমার নবীর দেশের ভিতরে মাটি পাইছে। আল্লাহ, আমরা সম্পদ টাকা পয়সা আপনি কি দিচ্ছেন আমরা জানি না, তবে আপনার কাছে ফরিয়াদ আমাদেরকে মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না। এই জান্নাতের বাগানের মানুষ আপনারা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাই তো কি একটা জোরে তাকবীর তো জোরে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ভাই সাহেব শাস্তাগঞ্জ পয়েন্ট পার হওয়ার আগে সাক্কা ফান সরিয়ে দেব, এই আওয়াজ দিয়ে মদিনা যাইব দূরের কথা। মদিনা যাইতে আওয়াজ দেওয়া লাগবে, জজবাওয়ালা একটা আওয়াজ।
মদিনা যাইতে চাই কি চাই না? হাত সোজা করে দেখান, চাই কি চাই না? মুহাব্বতে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, শাহজালালের তলোয়ার, মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে আমার সাথে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলে আমরা যারা বসলাম তাবারুকের জন্য বসি নাই, যদিও মাহফিল কমিটি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে। মনে রাখবেন, এই মজলিসের মধ্যে সবচাইতে বড় গুনাহগার আমি আমাকে স্বীকার করলাম, সবচাইতে বেশি গুনাহ আমার। আপনারা সবচাইতে ভালো মানুষ, আমি স্বীকার কইরা আমি আমার আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার গুনার কারণে আমি জাহান্নামে যাব, তবে আপনি আল্লাহ তো রহিম, আপনি আল্লাহ তো রহমান, আমার গুনাহগুলা মানুষের কাছে আপনি প্রকাশ করেন না, গোপন করে রাখছেন। আল্লাহ, এই সাতাইখালের মানুষ যদি আমার গুনাহগুলা দেখতো, তাহলে তারা আমার এই এলাকার মধ্যে ঢুকতে দিত না। কথা কোন ঠিক কিনা? চিন্তা করেন দাড়ি পাকা মুরব্বি বাবারা, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাবা কইয়া পরিচয় দিত না। এ যুবক, লুকায়া লুকায়া গুনাহ করছো, গোপনে গোপনে গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার মা জানে না, তোমার বাবা জানে না, বন্ধু বান্ধব জানে না। যদি জানতো, তোমার বন্ধু বান্ধব কইয়া পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনের গুনাহগুলা গোপন করে রাখছে। ও আল্লাহ, এই গুনার জন্য যদি তুমি আমারে কবরে আযাব দাও, আমি তো এই গুনাহগুলার জন্য কবরের আযাব সহ্য করতে পারবো না। কথা কোন না ঠিক কিনা? ও মুসলমান ইমানদারের দল, আমার আল্লাহ গোপন করে রাখা। আল্লাহ কয়, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমার আল্লাহ তাআলা সকল প্রকার বড় বড় গুনাহ ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওই আল্লাহ যেহেতু জীবনের গুনাহগুলো মাফ করে, আসেন না মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 Allah 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 জবানটা খুইলা আল্লাহ নাকি শোন নাই? Allah 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 dom dom gafar na Allah Allah dom dom marhaba Allah 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 dom dom gafar na Allah Allah dom dom marhaba Allah Allah dom rakor bari gor dom চাপিল সদি পর দমের রকর বাড়ি ঘর দম চাপিল সদি পর দমে দমে তালাশ করো কে আছে আপন মারহাবা আল্লাহ 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 দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ হাসির তোফান বাহু গানা গরদান হাসির তোফান বাহু গানা গরদান মন পাখি বুইরা যায় বনে জমজগলায় তুমি দমে মারহাবা আল্লাহ আল্লাহ কেবা তোমার বন্ধু ভাই সন্দের সাথী কেহ নাই কেবা তোমার বন্ধু ভাই সন্দের সাথী কেহ নাই বড় পারে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ 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 নৌজন সারা আপন কেহ না আইরে মমিন গলাই নবী সারা আপন কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কেহ আইরে মমিন গলাই নবী সারা
মালাই মারহাবা আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের পরজন মারহাবা রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের পরজন মারহাবা উম্মতের লাগিয়া সাজদাই থাকবে পড়িয়া উম্মত সারা কিছু বুঝানা আইরে মুমিন বালা নবী সারায়াম রাবন এওয়া আলাই মারহাবা আল্লাহ আল্লাহ যখন না খুলা আল্লাহ রে আল্লাহ রে সন্ধাই আল্লাহ 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 ইয়া রাব্বি হাবলি উম্মতি কান্দান দয়া নবীজি এখন তো কান্দান মদিনায় মারহাবা উম্মতের লাগিয়া কান্দান নবী সাজদায় কান্দান সদা উম্মতের মায়ানা হাইরে মুমিন বালাই নবী সারায়াম রাহমাতুল আলাই মারহাবা আল্লাহ 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 পাতাই সালাম পাতাই কত পানি ওরে সাজদি দায়ের গোসল দিব বড়ই পাতা জলে মারহাবা আল্লাহ 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 পাতাই সালাম পাতাই কত পানি ওরে সাজদি দায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ সেই কবরে নূরের নবী আইব রে আইরে সেই কবরে নূরের নবী আইব রে ও প্রাণের মুর্শিদ তুমি ধীরে 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 ফিরে যাও আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার পানে চাইও রে তোমায় ডাক দিলে শেখের পানে চাইও রে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলো আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার দিয়া যদি আমি যাই জনারে দেখি আন্দার ঘরে নাম দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ 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 সেই কবরে মায়ার নবী আইব রে আইরে সেই কবরে মায়ার নবী আইব রে ও পাগল মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলো আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার পানে চাইও রে ও প্রাণের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলো আইয়ো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের আওয়াজে জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। জবান খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবা বাবারা আর ডাইনে বামে যাব না, আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে বয়ানটা শেষ করে দিয়ে চলে যাব। আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দিতে এখানে বসেছি। আমি আল্লাহ তাআলার কালামে হাকিম কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমাটা আপনারা মাঝে মাঝে তেলাওয়াত করে থাকেন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সবাই আমার সাথে জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার আওয়াজে তো আসতে। ও মুসলমান, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে তো আসতে দাও। মুসলমান এখনো কি একবার চিন্তা করলা না, মুসলমানের ইসলামটাকে রক্ষা করার জন্য আমরা ফুজি কিন্তু আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? হুজুর কেমনে তাকে দেখো, ওই গুরু গোবিন্দ বাদশাহ রাজপ্রাসাদ আপনাকে শাহজালাল ইয়ামিনী আল্লাহু আকবরের ধ্বনি দিয়া নাসিরউদ্দিন সিবাতালা আগানের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভারতের দাদা বাবুরা বাঙালি মানুষটার হুমকি দিতেছে, হিন্দুরা উস্কানি দিতেছে। আর ওই হিন্দুরা উস্কানি পাইয়া ইসকন নামক উগ্রবাদী সংগঠন বাংলাদেশের চট্টগ্রামের আদালত পাড়ায় একজন উকিলরে পর্যন্ত তারা কোবায়া মারছে। কথা কোন ঠিক কিনা? আন্দোলন করতে যায় বাংলাদেশের মসজিদের ভিতরে আঘাত করছে। আমরা আজকের মাহফিল থেকে বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা একটা আবেদন জানাইতে চাই। ওই উগ্রবাদী সংগঠন ইসকনেরা বাংলাদেশের মধ্যে এমন হট্টগোল করার কারণে, বাংলাদেশের মসজিদে আঘাত করার কারণে কোটি কোটি মুসলমানের কলিজায় আঘাত লাগছে। তাড়াতাড়ি এটার বিচার করেন, নচেত বাংলাদেশের মুসলমানের দিকে, বাংলাদেশের মসজিদের দিকে যদি কোনো বিধর্মীরা আঘাত করার চেষ্টা করে, আল্লাহর কসম মুসলমান এক এবং এক হইয়া মাঠে নাই না, এটার জন্য আমরা দাবি জানাই। বোঝেন এটা শাস্তি হয়। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালালের তলোয়ার, বরজাউত কারকবার, নারে তাকবীর। তাহলে আবার বলেন, ইসলাম রক্ষার্থে, কোরআনের ইজ্জত রক্ষার্থে, রাসূলের ইজ্জতের চাদর ধরে যদি কেউ টানাটানি করে, আমরা মুসলমান রাসূলের ইজ্জতের চাদর রক্ষা করার জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আমরা মুসলমান এক টাকার দরকার আছে না? মুহাব্বতের আওয়াজে বলেন দরকার আছে না নাই? এই সাতাই হালের নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংঘের বাইরা সহ আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলেন, মুহাব্বতের আওয়াজে আমার সাথে আমার কয়েকটা কথার জবাব দিবেন। আপনারা বলেন আমরা সবাই কার বান্দা? বলেন আমরা কার বান্দা? আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? আমি আপনাদের কাছে কোরআন তেলাওয়াত করে আমি এই আয়াতে কারিমার সার্বজনীন একটা ব্যাখ্যামূলক বক্তব্য আপনাদের কাছে আমি উপহার দিতে চাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা দুজকি, যারা জাহান্নামী এবং যারা জান্নাতি তারা এক রকম না। বলো হুজুর কেন কেন এক রকম না? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আল্লাহ কয় যারা জান্নাতি তারা সফল কাম। এবার বলেন আমার বাবারা, আমরা সবাই জান্নাতি হইতে চাই কি চাই না? সাতাই হালের যুবকরা তো মাহফিল সাজাইতে জান্নাতি হওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আমার বড় বলতে হুজুর এই মাহফিলটার পাশেই একটা গোরস্থান আছে, কবরস্থান আছে। হুজুর গো ওই কবরবাসী স্মরণে একটু ওয়াজ করবেন যেন মানুষ কবরের কথা স্মরণ করে। এজন্য আমি এই আয়াতে কারিমাটা আপনাদের কাছে পেশ করেছি। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি ওনারা তাফসীরে জালালাইন শরীফের মধ্যে একটা সুন্দর কথা উল্লেখ করেছেন। হে জগতের মানুষ, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর জাহান্নামে ভয় কইরা জান্নাতকে
মায়া কইরা তোমরা যখন ইবাদত করবা ওই ইবাদতটা আমার আল্লাহর কাছে বিনা লাইসেন্সে কবুল হয়ে যায়। বলে কেন গো, কেন কবুল হয়ে যায়? একবার কি আপনি বলবেননি? কারণ বান্দা যখন জাহান্নামে ভয় করে, বান্দা জাহান্নামে ভয় করলে নামাজ পড়ে, জাহান্নামে ভয় করলে রোজা রাখে, জাহান্নামে ভয় করলে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর ইবাদত বেশি বেশি করে করে। কথা কোন না ঠিক কিনা? আর যারা জান্নাতে মায়া কইরা ইবাদত করে গো, ওই ইবাদতের মধ্যে তারা বড় মজা পাওয়া যায়। বলে হুজুর ইবাদতের মাধ্যমে কেমন মজা পায়? আল্লামা জালালউদ্দিন সুয়ুতির লেখা আল খাসাইসুল কুবরা নামক একটা কিতাব আছে। কিতাবটার নাম মনে রাখবেন, আল খাসাইসুল কুবরা। যদি কখনো সুযোগ পান খাসাইসুল কুবরা 2টা খণ্ড কিনবেন, কিনা খাসাইসুল কুবরার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। নবীজি কি কি বই লাগেছে জালালউদ্দিন সুয়ুতি এই জায়গার মধ্যে সব লিপিবদ্ধ করেছে। এই খাসাইসুল কুবরার মধ্যে নবীজির প্রখ্যাত সাহাবী ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি সেখানে লিখতেছেন, জগতের মানুষ যখন নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারকটা মসজিদে নববীর ভিতরে জানাজার জন্য আনছে। কিসের জন্য? জোরে কোন না, জানাজা দেওয়ার জন্য আনছে। উনি লিখতেছে, ও জগতের মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে জানাজার জন্য আইনা যখন সিদ্দিক আকবরের জানাজার নামাজ পড়ানো হইল, জানাজার নামাজ পড়ানোর পরে ওই জায়গার মধ্যে অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। তার মধ্যে নবীর একটা প্রখ্যাত সাহাবী যার নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ার পরে আমরা চিন্তা করলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা কোন জায়গায় মাটি দিব। কিন্তু এখন আমার মনে হইল রহমতের নবী বলছে আমার নবীজির পাশে যেন আবু বকর সিদ্দিককে মাটি দেওয়া হয়। যারা মক্কায় গেছে, আমি এখন থেকে যতক্ষণ বয়ান করব এই স্টেজে কেউ উঠতে পারবে না, এই স্টেজ থেকে কেউ নামতে পারবে না। আর যদি কেউ নামার থাকেন 1 মিনিট সময় দিন, মনে কষ্ট নিন না আব্বা। হ্যাঁ, কারণ আমার সিস্টেম হচ্ছে আব্বা, আমার ওয়াজের ধাস 2 বছর এবং 3 বছর আগে আরেক রকম ছিল, অনেক পাগলামি করতাম, কিন্তু এখন আর পাগলামি চলে না। এখন যুব সমাজ এবং শিক্ষিত সমাজ বুঝে কোনটা ওয়াজ কোনটা আওয়াজ। আমি যদি এখানে আপনাদেরকে ওয়াজটা করে দিয়া কোনো রকম সব বুদ্ধি দিয়ে বুঝ দিয়া চলে যায়, আর আমি আপনাদের থেকে হাদিয়া মোটা অঙ্কের নিয়ে চলে যাই, তখন কিন্তু আমি আপনার কাছে জবাব দেই আর না দেই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমার কথা হচ্ছে, আমি যতক্ষণ বয়ান করতেছি, যেহেতু কবরের বয়ান করতেছি, এখান থেকে আপনারা কিছু শিখার চেষ্টা করেন। দেখেন আমি মূর্খ মানুষের জবান থেকে কিছু শিখতে পারেন কিনা। আমার পড়ালেখার বয়স বেশি না, মাত্র কামেল প্রথম বর্ষ, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ার। আমি চেষ্টা করি আমার এই জ্ঞান দ্বারা, ক্ষুদ্র জ্ঞান দ্বারা মানুষকে কোরআন সুন্নাহর পথে দাওয়াত দেওয়ার জন্য। গতকালকে 2টা মাহফিল করছি, একটা চাঁদপুর একটা বরুড়া। ওরে আমি চিন্তা করছি রাত্রি নিয়ে চলে আসবো, পরে চিন্তা করলাম কুয়াশা দিয়ে যাওয়া যাবে না, রিক্স। দিনের 12টায় রওনা দিছি, এখানে এসে পৌঁছাইছি প্রায় 6টা 37-এ, না ভাইদা 6টা 37-এ পৌঁছাইছি। এখান থেকে আপনাদের এখান থেকে কি বলে এটাকে, শ্রীমঙ্গল ভবানীপুর যাওয়া লাগবে, অনেক দূর। আমার তো যাইতে হবে, 2-একটা কথা বলতে হবে। আমার বয়স অনুযায়ী আমি পারি না। আপনাদের দোয়ায়, শুধু আমার এই পড়ালেখা না, ওয়াজ মাহফিল না, আপনাদের দোয়ায় এখন আমার কুমিল্লায় 6টা মাদ্রাসা চলে। কয়টা? 6টা। এতটুক মনে রাখেন, আমার ডিস্টার্ব দিয়ে না, আমি একটু বয়ান না। মাইক ঠিক আছে, 1 নাম্বার মাইক। 4 ঘন্টা ওয়াজ করলে গলায় কিছু হবে না। 4 ঘন্টা আর ওয়াজ করতেন 1.5 ঘন্টা। আমার বাইরে বাবারা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলেন আমরা বুঝতে পারলাম নবী না বলতে আবু বকর সিদ্দিককে নবীর পাশে জায়গা করার জন্য। আমরা আবু বকর সিদ্দিকের লাশ মুবারকটা নিয়ে নবীর রওজা মুবারকের সামনে যে দাঁড়াইলাম, এমন টাইমে আমি তালহা চিন্তা করলাম আর দেখলাম রে কোথায় থেকে জানি কে যেন আমার একটা আওয়াজ দেয়। বলে কিসের আওয়াজ দেয় জানো? আওয়াজটা হইল আমার ওই কবরের ভিতর থেকে, রওজা মুবারকের ভিতর থেকে বলতেছে, এ তালহা, এ নবীর সাহাবীরা রে, তোমরা কেন আমার আবু বকর সিদ্দিককে কবরে রাখতে দেরি করতেছ?
বলে কেন কেন গো? আমার নবী রহমতের নবী রওজা মুবারক থেকে হযরত তালহার কাছে জবাব দেয়, আমার তালহা শুইনা লও রে, আবু বকর আমার দুনিয়াতে সঙ্গী ছিল, সাহাবী ছিল। আবু বকর আমি নবীর হিজরতের সাথী ছিল। তাড়াতাড়ি আবু বকরের কবরে নামায়া দাও। আবু বকর আমি নবীর রওজার পাশে শুইয়া আমি নবীর সঙ্গী হইয়া যাবে। ওরে আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে। জীবনে আর দুঃখ রইল না বাবা, শোনো না হাদিসে পাকে বর্ণনা। বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার পাইবে, সাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, বর্ণনা হাদিসে পাকে বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি দয়াল নবী। সিদ্দিকে আকবরের দেখবি যদি দয়াল নবী, জীবনে আর দুঃখ থাকবে না। বলেন থাকবে না। আবু বকর ভালোবেসে জায়গা পাইল নবীর পাশে। আবু বকর ভালোবেসে জায়গা পাইল নবীর পাশে। জীবনে আর জ্বালা রইল না বাবা, শোনো না হাদিসে পাকে বর্ণনা। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার পাইবে, সাফাত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা। তাহলে বলেন আমরা সবাই ওই নবীরে ভালোবাসা আমরা নবীরে কবরে চাই কি চাই না? আমার সাতাই হলের বাবারে, ও যুবক বন্ধু, দুনিয়াতে নবী নবী করে কবরে গেলা, ওই কবরে তো তোমার তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা। কিন্তু 3 নাম্বার প্রশ্ন করবে ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাসূল। এই প্রশ্ন যদি তোমারে করা হয়, নবীজির চেহারা মোবারকটা সামনে দেখে তোমারে বলবে মান হাযার রাসূল, এই ব্যক্তিরে তুমি চিনো কিনা? যদি তুমি দুনিয়াতে কবরের ফুজি লইয়া কবরে না যাও, দুনিয়ার মধ্যে থাইকা কবরের মাল সামান রেডি করে কবরে না যাও, নবী যদি তোমার দাড়ি ছাড়া চেহারা দেইকা কয় তোরে তো আমি চিনি না, দাড়ি যে ফুম শেভ করলা, নবী যদি কয় এটা আমার উম্মত হইলে মুখে দাড়ি থাকতো, আর তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়লা না, নবী যদি আমার কয় তোর চেহারার ভিতরে তো নামাজের মতো কোনো চিহ্ন নাই, যদি নামাজি হইতার চেহারার মধ্যে আমি নবী রহমতের নবী বলছিলাম নামাজি হওয়ার কারণে কবরের মধ্যে আসলে চেহারায় নূর চমকাইব, কই রে তুই তো আমার উম্মত না। আমার নবী যদি কয় তোমারে চিনে না, তোমার তো কবরে কোনো উপায় নাই, হাসরে কোনো উপায় নাই, মিজানে কোনো উপায় নাই, ফুলসেরাতে কোনো উপায় নাই। ও আমার সাতাই হালের যুবক, সাতাই হালের মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য আমি আপনাদের সবার কাছে বলতে চাই, আপনারা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার খুশির জন্য যদি কবরটারে আপনারা সুন্দর বানাইতে চান, আপনারা এমন ভাবে আপনাদের জীবনটারে গঠন করেন যেন আপনি কবরে গেলে আপনার দুনিয়ার সব মানুষ আপনার জন্য কান্নাকাটি করতে থাকবে। কারণ আপনারা তো জানেন কবির ভাষায়, জীবনে এমন জীবন তুমি করিবা গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি তো এমন জীবন বানান নাই, আপনি মারা গেলে এলাকার মানুষ কইতে মরছে ভালোবেসে আমরা জ্বালায় মারছে, কথা কন না কেন? আপনি এমন চরিত্র গঠন করেছেন, নবী কয় না 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 উম্মত এমন একটা চরিত্র গঠন করো। নবী কেমন চরিত্র গঠন করব? এবার আমার নবী আল্লাহর কোরআনুল কারীম থেকে বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয় উম্মত, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যাহারা আমানু ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করে, উলাইকা হুম
খয়রুল বারিয়া, তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে ভদ্র মানুষ। ও বন্ধু, আপনি নামাজ পড়েন না, আপনি কত সুন্দর বলতেছেন, আপনার কবরের ভিতরে আপনার কোনো চিন্তা নাই। একবার কি চিন্তা করছো আল্লাহর নবী, রহমতের নবী কোরআনুল কারীমের এই আয়াতের আগের আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহর নবী কোরআনুল কারীমের আয়াত থেকে ঘোষণা করে জানিয়ে দেয়, নিশ্চয় যারা কুফরি করে, অসুবিধা হইতেছে আপনাদের, নিশ্চয় যারা কুফরি করে এবং দুনিয়াতে আহলে কিতাব এবং দুনিয়াতে শিরিক করে, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়, আল্লাহর নবী কয়, ও জগতের মানুষ, এই শিরিক করার কারণে, কুফরি করার কারণে আমি নবী ঘোষণা করলাম আল্লাহর কোরআন থেকে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে বাদ লোক, সবচাইতে বদ লোক, সবচাইতে খারাপ লোক। এখন আপনি বলবেন, হুজুর কুফরি করে কেমনে? আমরা তো কুফরির মানি বুঝি না, কুফরি কেমনে করে? শোনো, আপনাদের এলাকায় অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, তারা কিন্তু কুফরি করে না। বলে, হুজুর কখন কুফরি হবে? কেউ যদি নামাজ জানে ফরজ ইবাদত কিন্তু পড়ে না, এটা কুফরি হবে না। কিন্তু যদি কয় নামাজ আমি মানি না, কখন হবে কুফরি? কেউ যদি জানে দুনিয়াতে গুনাহ করলে গুনাহ হয় কিন্তু সে গুনাহ করাটারে তার সাধ্য বানায় নিছে, কাজ বানায় নিছে, তাইলে এটা হবে কুফরি। অনেকে জানে গান বাজনা গুনার কাজ, কি কাজ? ধরে কোন কি কাজ? গান বাজনা গুনার কাজ, কিন্তু সে গুনার কাজ দ্বারা গুনাহ যায় না, কেউ যদি করে তাইলে এটা হইব কুফরি। আপনার এলাকার ভিতরে অনেক মানুষরা দেখবেন বিয়ার ভিতরে গান বাজনা করে, মুসলমানিতে গান বাজনা করে, এলাকার গায়ে হলুদে গান বাজনা করে, করেনি? ও বন্ধু, গায়ে হলুদের ভিতরে গান বাজনা কইরা আবার হুজুরের কাছে কয়, হুজুর দোয়া কইরেন এই জামাই বউর গর্ভ থেকে যেন একটা নেক সন্তান আইয়ে। তো তুমি বিয়ার গায়ে হলুদরা অনুষ্ঠানটা শুরু করলে হারাম কাম দিয়া, নেক সন্তান আইব কেমনে? এই ফুটে তো বড় হওয়ার পর মা বাপরে ভাতই দিত না, কথা কোন ঠিক কিনা? ওরা গায়ের দূরে বললে কথা, নবীর প্রাণে লাগে বেদা, চিরদিন তুই থাকবি না ভুবনে, বলেন চিরদিন তুই থাকবি না ভুবনে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে, বলেন ফুরবে তোরে দুজক গুনে, নিরঞ্জনে দিবে তোরে দুজক। মাগো, আমার ফুতের বিয়েতে আমি গান বাজনা করবো, তোর বাপের কি ক্ষমতা দেখায়নি? আমার নাতির মুসলমানিতে আমি গানের অনুষ্ঠান করবো, তোর কি? আল্লাহর কসম, এরা গান বাজনা ডিজে পার্টির কনসার্ট করে দুনিয়ার মাটিতে ভাইবো, আর কবরে গেলে এর মাটি তারা সাপ দিয়া চার ফাটনা নাটি ভাঙবো, কথা কোন ঠিক কিনা? ও তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। হাত কম শোনা না, কম কম। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, ছোট অকর দেখিবি না নয়নে, বলেন ছোট অকর দেখিবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে, বলেন দিবে তোরে গুনে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে। বন্ধুরে, এই জন্য গুনার কামদারে গুনাহ মনে করবা, হারাম কামদারে হারাম মনে করবা। এই এলাকার মধ্যে কত মানুষ আছে, ওই যে প্রথমে বলছিলাম, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মানুষের জমি দখল করে খায়, আসেনি? আসেনি? অভাব নাই, অভাব নাই। আল্লাহর কসম, এরা দেখবেন দোকানে বইয়া লম্বা লম্বা কথা কয়, এই কথা কন না কেন? ও বাবা, এই মানুষগুলা কারা, এদের পরিচয় মানুষ জানে। তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে বাবারা, ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিবা। এলাকার কত বেটারা বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ফান নেয়, মিষ্টি নেয়, কলা নেয়, ফল ফ্রুট নেয়, নেয়নি? নেয়নি? ও জামাই কেন নাও? জামাই কয় নেওয়ার কারণ হলো শ্বশুর বাড়ির জামাই একটা সম্মান আছে না, যদি না নেই শ্বশুর বাড়িতে তো সম্মান পাবো না। মুসলমান, ওই কবরে যে যাইবা, ওই কবরে তো মুসলমান হিসেবে তোমার একটা সম্মান আছে, মুসলমান হিসেবে তোমার একটা দাম আছে। শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি ডাবে নিলা, কবরে যাইতে কি নিবা একবার চিন্তা করছো?
করছুনি, চিন্তা করছুনি, চিন্তা করছুনি। বলে হুজুর কবরে যাইতে আমরা কি লইয়া যাবো? ওই যে আল্লাহ কইছে আমানু ওয়া আমিলুস সলিহাত, কবরে যাইতে ঈমান এবং আমল লইয়া যাওয়া লাগবে। ঈমান এবং আমল কোনটা? ঈমান এবং আমল হইল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ঈমানের সাতটা বিষয় আপনারা বুঝেন কিনা আমি জানি না, তবে দেখলাম কেউ আস্তে কয়, কেউ জোরে। আমার সাথে জোরে পড়েন আমানতু বিল্লাহি। এত আসছে না, জোরে কোন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলে হুজুর এটার মানে কি? ঈমানের মানিটা একটু বোঝেন, ঈমানের স্বাদটা বোঝেন। ঈমানের মানি এবং স্বাদ হইল আল্লাহর নবী বলতেছে, এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনবা। আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহ ছাড়া কাউরে শ্রদ্ধা দিবা না, আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কারোর কাছে চাইবা না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করবা না, আল্লাহ ছাড়া কাউকে খোদা মনে করবা না। এটা হলো আল্লাহর প্রতি ঈমান। দুই নাম্বার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। তুমি দুনিয়াতে ভালো মন্দ যা করো, তোমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা। দুনিয়া থেকে কবরে যাইবা, মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা তোমার সকল কিছুর খবরাখবর সম্পর্ক অবজারভেশন করবে। এই ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনা। বলে হুজুর কিতাবের প্রতি ঈমান কোনটা? কিতাবের প্রতি ঈমান হইল দুনিয়ার জমিনের ভিতরে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা 104 কিতাব আমাদের নবী পর্যন্ত পাঠাইছে। এর মধ্যে 100টা সহিফা, 4টা হলো মূল কিতাব। ওই 4টার ভিতর থেকে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ যত কিতাব আছে সব কিতাবের প্রতি ঈমান। ওই কিতাবে কোনো কিছু যদি আদেশ করে আদেশটা মাইন্না চলবা, কোনো কিছু নিষেধ করলে নিষেধটা বর্জন করবা। আল্লাহর কোরআন কয় নামাজ পড়ো, মুসলমান নামাজ পড়ে না। আল্লাহর কোরআন কয় রোজা রাখো, মুসলমান রমজান মাসে পর্দা লাগে খানা খায়। আল্লাহর কোরআন কয় তোমরা তোমাদের মহিলাদেরকে পর্দা করাও, আপনি আপনার মহিলারে পাতলা কাপড় পরে হুন্ডার পেছনে নিয়ে ঘুরেন। আল্লাহর কোরআন কয় সুদ খাইও না, আপনারা সুদ খান। আল্লাহর কোরআন কয় হারাম খাইও না, আপনারা হারাম খান। আল্লাহর কোরআন কয় অবৈধভাবে কারোর সম্পদ দখল কইরো না, আপনারা অবৈধভাবে সম্পদ দখল করেন। আল্লাহর কোরআন কয় ফাহিশা কথা বইলো না, তোমরা ফাহিশা কথা বলো। আল্লাহর কোরআন কয় দুনিয়ার জমিনের মধ্যে থাইকা এতিমের মাল দখল কইরো না, তোমরা আলতিমের মাল দখল করো। তাইলে চিন্তা করো, কোরআন যা বলে তোমরা তার বিপরীত। তাইলে তুমি কোরআনের প্রতি ঈমান আনতে পারো নাই। কোরআনের প্রতি যার ঈমান নাই তার কোনো কিছুর প্রতি ঈমান নাই। 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। বলে হুজুর রাসূলের প্রতি ঈমান কোনটা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হওয়া কোরআন। ওই কোরআনে বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। না মুশরিকুন, মুশরিকুন না, মুশরিক ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলার কোরআন বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তোমাদের নিকট যেই রাসূল আগমন করেছে, যেই রাসূল এসেছে, যারা এই রাসূলের আগমন করার পরে বিল হুদা, হেদায়েতের বাণী, ওয়া দীনিল হক, সত্য ধর্ম নিয়ে আসার কারণে যারা এই সত্য ধর্মটারে বি আফওয়াহিহিম, তাদের ফু দ্বারা নিভিয়ে দিতে চায়, তাদের ফু দ্বারা বন্ধ করতে চায়। আল্লাহ কয় এরা কেউ না, এরা হইল মুশরিক, এরা হলো বেঈমান। তাইলে বোঝা গেল ওই রাসূলের হেদায়েতের বাণী মানতে হবে। রাসূলের হেদায়েত হইল নামাজের পথে আসা, কোরআনের পথে আসা, সুন্দর পথে চলাফেরা করা। কিন্তু আপনি তো ওইভাবে চলেন না, তাইলে আপনি রাসূলের প্রতি ঈমান আনেন নাই। তাইলে রাসূলের প্রতি ঈমান আনার দরকার আছে না? এবার হইল 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান। বলে হুজুর আখিরাতের প্রতি ঈমান কোনটা? আপনি যে দুনিয়া থেকে মারা যাবেন, আপনার কাফন দিবে, দাফন দিবে, কবরের মধ্যে শোয়াইবে। ওই কবরের মধ্যে শোয়ানোর পরে মুনকার নাকির ফেরেশতা আপনার কবরে প্রশ্ন করবে। কবরের পরে ফুলসেরা, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসেরা, ফুলসেরাতের পরে জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তাআলা কবরের জিন্দেগিতে আপনার এমন কিছু হিসাবের জায়গা রেডি করে রাখছে, এগুলার প্রতি আপনার ঈমান আনতে হবে। ও মুসলমান, সাতাই খানার বাবা গো,
আখিরাতের প্রতি ঈমান কেমনে আনবা জানো? হাসরের ময়দানটা এত কঠিন জায়গা, যেই জায়গার মধ্যে যদি দুনিয়া থেকে গুনাহ কইরা কবরে যাও, ওই কবরের মধ্যে হাসরের ময়দানে যখন উপস্থিত হইয়া যাইবা, সূর্যটা তোমার একবারে মাথার 4 আঙ্গুল কাছাকাছি থাকবে। একটা না, দুইটা না, তিনটা না, 12 সূর্যের তাপ তোমার মাথার উপরে দেওয়া হবে। মগজগুলা টকবক টকবক করে ফুইটা তোমার কানে দিয়া নাকের ছিদ্র দিয়া বের হবে। ওই হাসরের ময়দানে এমন মারাত্মক হবে, হাসরের ময়দানে নিষ্ঠ হবে তামার চাইতে গরম। ও মুসলমান, শুধু তাই না গ্রামের সাগরের মধ্যে কোন মানুষের মাজা পরিমাণ ঘাম থাকবে, কোন মানুষের বুক পরিমাণ ঘাম থাকবে, কোন মানুষ হাসরের ময়দানের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ, আমরা এমনি কষ্ট পায় মরতে চাই না। আল্লাহর নবী কয়, ওই হাসরের ময়দানকে ভয় কইরা, কবরকে ভয় কইরা তোমরা এমন ভাবে চলাফেরা করবা, দেখবা আমার আল্লাহ তাআলা ওই কবরে যাওয়ার পর জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবানটা ছাইরা দিয়া উচ্চ কণ্ঠে আল্লাহর কোরআনের মুহাব্বতে জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কয়, দুনিয়াতে কেউ যদি কবর হাসর বিধান ফুলসিরাতকে ভয় কইরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা জাযা প্রদান করব। ওই জাযাটার নাম হলো জান্নাতুল আদন। ও নবী গো, জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনি বলেন না? আমার নবী কয়, ওই জান্নাতুল আদন দেখতে এমন, তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে। নবী গো, নবী গো, নবী গো, ওই নহরের মধ্যে কেমন পানি থাকবে? আমরা তো দুনিয়াতে সাদা মিনারেল ওয়াটার পানি পান করি। আল্লাহর নবী কয়, না রে উম্মত, না, ওই নহরের ভিতরে পানি থাকবে 4 প্রকারের পানি। ও নবী গো, কেমন 4 প্রকারের পানি? আপনার কাছে জানতে চাই। আমার নবী রহমতের নবী বলতেছে, 1 নাম্বার থাকবে জান্নাতের সারাবান তাহুরা। ও নবী, সারাবান তাহুরা কারা পান করবে? নবী আমার কয়, তারা কোনোদিন দুনিয়াতে নেশা পান করে নাই, ওই ব্যক্তি সারাবান তাহুরা পান করবে। 2 নাম্বার, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের পানি ওই নদীতে থাকবে। নবী গো, কাউসারের পানি কারা পান করবে? কয়, যারা দুনিয়াতে আল্লাহ নবীরে মুহাব্বত কইরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হারাম কর্মকাণ্ড করে নাই, এরাই কিন্তু দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর ওই হাউজে কাউসারের পানি পান করবে। ও নবী গো, জান্নাতের মধ্যে ওই নদীটার ভিতরে আর কেমন পানি থাকবে? আমার নবী কয়, আরেকটা পানি থাকবে, ওইটা হলো জান্নাতের মধু। নবী গো, জান্নাতের মধু কারা পান করবে? আমরা সমাজে অনেক মানুষ মা মারা যাওয়ার পরে বইন্ডের সম্পদ বুঝিয়া দেয় না। আমরা সমাজের অনেক মানুষ ছোট ভাই মারা যাওয়ার পর, বড় ভাই মারা যাওয়ার পর ভাইয়ের সম্পদ বাচিদাদেরকে বোঝায় দেয় না, দখল করে খায়। এমন বালা মানুষ সাতাই হালা এলাকায় আছে না নাই? আল্লাহর নবী কয়, কেউ যদি দুনিয়াতে এমন দখল করে খায়, তাহলে ওই ব্যক্তি কোনোদিন ওই পানি মধু, জান্নাতের মধু পান করতে পারবে না। তাইলে নবী গো, জান্নাতের মধু তো তারা পান করবে যারা দুনিয়াতে কোনোদিন পরের হক মাইরা খায় নাই। ও নবী গো, ওই জান্নাতের মধ্যে আরেক প্রকার পানি কি থাকবে? আমার নবী কয়, জান্নাতের লাবান মানে দুধ থাকবে। নবী গো, জান্নাতের দুধটা কে পান করবে? আমার নবী কয়, কেউ যদি কোনোদিন তার জবান দিয়া মিথ্যা কথা না বলে, জবান দিয়া যদি কোনো মানুষ মিথ্যা কথা না বলে, ফাঁসা কথা না বলে, গালিগালাজ না করে, তাইলে ওই ব্যক্তি জান্নাতের দুধ পান করব। আমরা সমাজের মানুষ বন্ধু বন্ধু কত সুন্দর গালি দিয়া কথা বলে, ভাই ভাইরে গালি দিয়া কথা বলে, বন্ধু বান্ধব চলার পথে কত গালি দিয়া কথা বলে, ব্যবসা করতে দেয়া কত মিশা কথা বলে। আল্লাহর কসম, আমার এই জিনিসটা কিনে হলো 60 টাকা, বেশি লাভ করার লাগে নিজেই কই, এটার দামই তো 80 টাকা, আপনি 10 টাকা লাভ দেন। আল্লাহর কসম, এই ব্যবসায়ীরা মিথ্যু, এই মিথ্যা কথা বইলা তারা ব্যবসা করে, এই ব্যক্তিও পর্যন্ত জান্নাতের দুধ পান করতে পারবে না। মুসলমান, তাহলে আখিরাতের প্রতি ঈমানের কথা বলতেছিলাম। ওই জান্নাতের মধু যদি পান করতে চাও, জান্নাতের মধু সাধারণ মানুষ পান করবে না, জান্নাতের মধু পান করবে তারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাসূলকে মুহাব্বত কইরা হালাল ভাবে চলাফেরা করবে তারা। আপনি দুনিয়াতে মানুষের জমি দখল করবেন, হারাম খাইবেন, পরের হক মেরে খাইবেন, গালিগালাজ করবেন, মিথ্যা কথা বলবেন, আর বলতেছেন মরার পরে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে। এটা আপনার মামুর বাড়ির কলা কি কথা কয় না? ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে করে আমিন। এজন্য তো আশিক মাঝে মাঝে কই, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। আপনি মুখ দিয়ে বলছেন নবীজি আপনারা ভালোবাসি, নবী কইছে হারাম খাইও না, আপনি হারাম বেশি করে খান।
কথা কেন কেন নবী বলছে তুমি পরের হক খাইও না, আপনি এটা আরো বেশি করে খান। নবী কো মিশা কথা কইও না, আপনি মিশা কথা বেশি করে কন। আপনি এগুলো কইলে যদি আপনি কন যে আপনি রসুলকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, নবীকে মিথ্যুক কাযযাব, এটা আমাদের দলভুক্ত নয়, এটা আমি নবীর দলের মানুষ না। গো সুন্নি রসুলের প্রেমিক উরুসের নাম দিয়া গান বাজনা করে সিজার সিজার, আর আপনাদের এই সাইটের ভিতরে এগুলো বেশি হয়। পিছন দিয়া ব্যানারে লেখা উরুস মুবারক, কিন্তু আইয়া গান গাই বেডি। এলাকার যুব সমাজ একসাথে হয়ে এদেরকে বয়কট করবা, রাজি আছেন না নাই? আর এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হচ্ছে। আর আপনারা যারা ঠিক ঠিক কইতেছেন, আপনারা আগের কাতারে যায় বেরিয়েতে কোমল লারানি দেখবার লাগে সামনে দিয়ে খারাপ কথা কয় না কেন, ঠিক কিনা? এগুলো কি জায়েজ কাম না হারাম কাম? এগুলো যারা করে তারা ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? আমি মাজারের পক্ষের লোক, আমি আল্লাহর ওলির মাজারে যাই, শাহজালাল আমিনীর মাজার জিয়ারত করি। জিয়ারত করার সময় সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, সূরা ওয়াকিয়া পড়ি, সূরা আর রহমান পড়ি, সূরা দুহা তেলাওয়াত করি, সূরা ইয়াসিন তেলাওয়াত করি। আমি এরার মতো যে মাথা ঠেকাই না, কথা বলেন না কেন? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মাজারে সিজদা দেওয়া নয়, জিয়ারত করা। নবীজি বলতে তোমরা বেশি বেশি জিয়ারত করো। নবী কেন বলে? জিয়ারত তোমাদেরকে মরণের কথা স্মরণ করে দেয়। আপনার কষ্ট হইতেছে না? কটা বাজে? 15 মিনিট আছি, আল্লাহ কবুল করুক, আমিন কর। আপনারা আসুন না আমার লগে, কষ্ট পাবেন না, আসুন না ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায়, হায়রে প্রাণ বরিয়া জানাই গো সালাম ওই নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি জোরসে মাদানা বিয়ানা শাফিয়ানা মাওলানা। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে বয়ান শুনবেন। আলোচনার আয়াতে কারিমার অর্ধেক পড়ছে। আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতে তো সুন্দর নিচে দিয়া নদী প্রবাহিত হইব। নদীর ভিতরে পানি কয় রকমের? এই তো মাশাআল্লাহ, ওয়াজে শ্রোতা আছে মনোযোগী। কয় রকমের পানি? 1 নাম্বার কাউসারের পানি, 2 নাম্বার সারাবান তহুরা, 3 নাম্বার জান্নাতের লাবান, 4 নাম্বার জান্নাতের মধু। কাউসারের পানি পান করব তারা, কোরআন হাদিস রে নবীরে আল্লাহরে মুহাব্বত করব যারা, সারাবান তহুরা পান করব তারা, নেশা করে নাই যারা, জান্নাতের মধু পান করব তারা, পরের হক মাইরা খায় নাই যারা, জান্নাতের দুধ পান করব তারা, কোনোদিন দুনিয়াতে মিথ্যা কথা গালিগালাজ করে নাই যারা। এবার আমরা এমন পানি পান করতে চাই কি চাই না? ও মুসলমান, এবার আমার আল্লাহ তাআলার নবীরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এগুলা কারা কারা ভোগ করবে? ওই জান্নাতের ভিতরে মানুষ কতদিন থাকবো? 1 দিন, 2 দিন, 3 দিন? আমার নবী কয় না না না, ওই জান্নাতের ভিতরে থাকবো হাফেজ সাহেব খালিদিনা ফিহা। জোরে কয় না সুবহানাল্লাহ। আরে জানা নাই তো, হাফেজ সাহেব আছে না, হুজুর আছে না? আপনারা একটু জোরে জোরে কইয়ান, একটু ফিওলা সাবরা জোরে জোরে কইবা, কইলে না মানছি একটু বুঝতো। এরা চিন্তা করতেছে হুজুর কইতাছে, আমরা শুনতাছি, আমরা কান চুপ করি শেষ। আল্লাহ কয় খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা। আবাদা শব্দটা এখানে রাখলাম। খালিদিনা ফিহার তাফসীর শুনেন। খালিদিনা ফিহা মানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে জান্নাতে থাকবে। কিন্তু আবাদা শব্দটা কেন? আবাদা শব্দটা লাগায় কয় বান্দা জান্নাতে ডুববা তো ডুববা, বাহির হইতে চাইবা না। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কইয়া, নবীকে কইয়া ডাক দিলি, আর আল্লাহু আকবার কি জোরে না আসতে? সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের
নবী গো ওই জান্নাতের মধ্যে তারা কতদিন থাকবে? আমার নবী আবার আল্লাহর কোরআন থেকে বলে নবী গো জান্নাতের মধ্যে কারা থাকবে? আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা দুনিয়াতে আল্লাহরে খুশি করছে, আল্লাহ যারার প্রতি খুশি হইছে, তারাই ওই জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ ওই জান্নাতের ভিতরে তারা কারা থাকবে? বলে তারা আল্লাহরে খুশি করছে। ও মুসলমান, আল্লাহরে খুশি করছেন কিনা আপনি নিজে জানেন, আপনার চাইতে বেশি কেউ জানে না। আল্লাহরে কেমনে খুশি করবেন? নামাজ না পড়া আল্লাহরে খুশি করা যাইব না, নামাজ না পড়া রোজা না রাখা আল্লাহরে খুশি করা যাইব না। মুসলমান ও সাতাই হাজার বাবারা, তাইলে বোঝা যায় আল্লাহরে খুশি করার জন্য নামাজ লাগবো, রোজা লাগবো, হজ লাগবো, যাকাত লাগবো, দান সদকা লাগবো। সামর্থ্য না থাকলে অসুবিধা নাই, সামর্থ্য যদি থাকে সব ইবাদত করা লাগবো। কথা কোন না ঠিক কিনা? কিন্তু ঠিক তো মুখ দিয়া কইলা ফজরের নামাজের আজান দেয় না হেতেল দিয়া ঘুমাও, ফজরের আজানটা দিলে ঘুমটা তখন সাইফা লাগে। ঠিক কিনা? মুসলমান ও নবীর উম্মতের দলেরা এবার জিজ্ঞাসা করে আল্লাহ রে দুনিয়াতে কারা রাজি খুশি করছে? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা দুনিয়াতে আল্লাহরে সবচাইতে বেশি ভয় করছে। আল্লাহরে ভয় করার কারণে আমার আল্লাহ তাআলা তারারে কবুল করে নিছে। ও হুজুর কেমনে গো কেমনে? আল্লাহরে ভয় করার কথাটা তো বুঝতে পারলাম, তো যেই জায়গায় ছিলাম ঈমানের 7টা বিষয় বোঝাইতেছিলাম, আখিরাতের কথা বলে দিছি, আখিরাতের কথা। এবার হলো ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, দুইটা জিনিস। কয়টা? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। কি? তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। ভালো এবং আপনার এলাকায় বিল্ডিং এ ঘুমায় এমন মানুষও আছে, এখানে আছেন 2 তলা বিল্ডিং এর মালিকও বসছেন, আবার বেড়ার ঘরের মধ্যে ঘুমায় এমন মানুষও আছে। বেড়ার ঘররা চিন্তা করে আল্লাহ যদি আমার একটা বিল্ডিং বানানোর তৌফিক দিত। 2 তলার মালিক চিন্তা করে আল্লাহ যদি আমার একটা 5 তলা বাড়ি দিত। শুকর নাই না শুকর। আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। মারহাবা। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত করি কার? আল্লাহ যে নিয়ামত দিছে বান্দা গর। আল্লাহ কয় বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ জানায়া দেয় বান্দা আমি আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই না। তুমি বেড়ার ঘরে থাকার যোগ্য, আল্লাহ কয় তোরে বেড়ার ঘরই দিলাম। তুমি 10 তলায় ঘুমানোর যোগ্য, আল্লাহ কয় তোরে 10 তলায় ঘুম নোয়াইলাম। তো তোমার তো আলহামদুলিল্লাহ নাই। আল্লাহ কয় বান্দা তোমার যে শুকরিয়া নাই, এই জন্য আমি আল্লাহ তোমারে তোমার নিয়ামত বাড়াইয়া দেই না। যদি বেড়ার ঘরে থাইকা কইতে আল্লাহ বেড়ার ঘরই আমার লাগে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হাদিসে মুবারাকার মাধ্যমে জানায় কেউ যদি অল্পতেই সন্তুষ্টি হয়, মানে যা পাইছে তাতেই সন্তুষ্টি হয়, আল্লাহ যা দিছে তাতে সন্তুষ্টি হয়, তাহলে ওই ব্যক্তিরে আমার আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়। জোরে কোন সুবহান। মুসলমান এবার তকদিরের ভালো এবং মন্দ সব মাইনা নিবেন। অসুস্থ হইবেন বলবেন আলহামদুলিল্লাহ, কামাই কম আলহামদুলিল্লাহ, রোগী হইছেন আলহামদুলিল্লাহ, বাংলা ঘরে থাকেন আলহামদুলিল্লাহ, 2 তলায় ঘুমান আলহামদুলিল্লাহ। যে কোন অবস্থায় সব জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন, দেখবেন নিয়ামতের অভাব নাই, নিয়ামতের অভাব নাই। এবার আসেন ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। এবার কয় মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও বান্দা মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই শব্দটা বড় মারাত্মক শব্দ। হুজুর কেন কেন কেন? কারণ মরা তো যাব ঠিক আছে, তাহলে আবার যে বললেন বাসি বাদাল মাউত, মরার পর আবার কবরের মাটি খুঁড়ে আপনারে তুলবেন। ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কেন তুলবেন? আমরা মইরা গেছি তো শেষ, আমরারে মরার পরে তোলার কারণ কি? কয় মরার পরে তুইলা হাসরের ময়দানে দাঁড় করায়া এমন বিচার করা হবে বান্দা দুনিয়াতে কেমন ভাবে চলাফেরা করছো, ওই বিচার শুধু মরার পরে চলবে না, ওই বিচার মরার আগেও চলবে। এমন ভাবে আজরাইল থাবা দিয়া ধরবো আর বিছনার ভিতরে প্রস্রাব পায়খানা কইরা দিবা। আজরাইল এমন ভাবে ধরবো মরার পরে নাকে মুখি দিয়া রক্ত বাইর হইয়া যাইবো। আজরাইল এমন ভাবে ধরবো চোখ উল্টাইয়া দিবা। আজরাইল এমন ভাবে ধরবো জিহ্বায় কামড় দিয়া মারা যাইবা। মুসলমান 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 আপনাদের সবার কাছে জানতে চাই
আপনারা বলবেন এই জান্নাতের বাগানে বইসা দুনিয়ার জমিনের ভিতরে আপনি কেমনে আল্লাহরে ভয় করবেন, আর এই দুনিয়াতে থাইকা আল্লাহ কেমনে আপনার দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার পর নিয়ে যাইব। কত মানুষ তো এলাকার মারা যায় বিছনার ভিতরে প্রস্রাব পায়খানা কইরা দেয়, কত মানুষ মারা যায় জিব্বাই কামড় দিয়া মারা যায়, কত মানুষ মারা যায় চোখ উল্টে যায়, কত মানুষ মারা যায় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়। কারণ কি একবারও তো জিগাইলা না। কারণটা হইল যখন আজরাইলের সামনে আজরাইল তোমার সামনে আসবে, আজরাইল আসার আগে তোমার সামনে ফেরেশতা আইব দুইটা। কয়টা? দুইটা। হাদিস শরীফ বলতেছে ওই দুই ফেরেশতার চোখের রং হইব নীল কালারের। ওই ফেরেশতার ভয়ঙ্কর চোখ দেখা বান্দা ভয়ে বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। আজরাইল তো পরে এখনো বড়টা আসে নাই, ছোট ডিরে দেখেই বিছনায় প্রস্রাব পায়খানা করে দিবে। কিন্তু মুমিন বান্দা প্রস্রাব পায়খানা করবে না, আরামে ঘুমায়া যাবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা মনোযোগ দেন। আজরাইল যখন সামনে আসবে বুকটার মধ্যে হাত দিলে বান্দা মুখ দিয়ে কথা বলার চেষ্টা করবে, দুই চোয়ালের মাঝখানে জিহ্বা কামড় পরে বান্দা দুনিয়াতে থাকবে না। বান্দা চোখ দিয়ে বুঝাইতে চাইবে আজরাইল আমার আরেকটু সময় দাও, তখন চোখগুলো উল্টে যাবে। বান্দার বুকের মধ্যে যখন আজরাইল হাতটা রাখবে বান্দার হাতের পায়ের শাহরগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। তখন বান্দা রক্ত চলাচল করতে পারবে না, বান্দার নাক এবং মুখ দিয়ে রক্ত বায়া বায়া পড়বে। আরে কিন্তু মুমিন বান্দা যখন মারা যাবে আজরাইল রূহ তো এমনি নিবে না, মরার সময় কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল রূহ কখন নিছে মুমিন বান্দা টের পাবে না। বলে হুজুর কেন? কারণ আজরাইল মুমিন বান্দার রূহ নেওয়ার আগে মুমিন বান্দার এক নাম্বার বুকের ভিতরে হাত দিব, একটা থাবা দিব ঠাস কইরা। আজরাইল যখন হাত দিব মুমিন বান্দার বুকের সামনে দুইজন ফেরেশতা এভাবে বাধা হইয়া দাঁড়ায়া যাবে। এই আজরাইল মুমিন বান্দার বুক দিয়া তো রূহ নিতে পারবা না। বলে কারণ কি? মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা মুহাব্বত আছে। সব জায়গায় শুধু মুহাব্বত, সব জায়গায় শুধু ভালোবাসা। তাহলে বোঝা গেল নবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, দুনিয়ার জমিনে মানুষের প্রতি মুহাব্বত রাখা। এইটার কারণে আল্লাহ মরণেও শান্তি দান করে। কথা কোন ঠিক কিনা? মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দার বুকে হাত দিলে বুকের মধ্য থেকে আওয়াজ আসবে এই বান্দা নামাজি, রোজাদার, ইমানদারি। বান্দার বুক দিয়ে রূহ বাইর করতে পারবা না। এবার মুমিন বান্দার কপালের মধ্যে থাবা দিব রূহ নেওয়ার জন্য। মুমিন বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে এ আজরাইল, মুমিন বান্দার কপাল দিয়ে রূহ বাহির করতে পারবা না। বলে কারণ কি? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজে সিজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলা পড়ছে। এ বয়স্ক বাবারা মসজিদে দেয়া নামাজ পড়ো, সিজদা দাও। এটা লাভটা কি দেখো? যখন তুমি নামাজ পড়বা নামাজে সিজদা দেওয়ার কারণে ওই আজরাইল তোমার কপাল দিয়ে যখন রূহ বাহির করতে চাইবো ওই নামাজের সিজদাগুলা আজরাইলের সামনে বাধা হইয়া দাঁড়াইবো। মরণে থাকিও পাশে নবীজি ইয়া রাসূলুল্লাহ, মরণে থাকিও পাশে নবীজি ইয়া রাসূলুল্লাহ। আশিকের শান্তি যেন পাই দরদি ইয়া রাসূলুল্লাহ। আশিকের শান্তি যেন পাই দরদি ইয়া রাসূলুল্লাহ। মরিলে শান্তি যেন পাই দরদি ইয়া রাসূলুল্লাহ। গলা শুকাবে, চোখ ভাঙিবে, গলা শুকাবে, চোখ ভাঙিবে, থাকিবে না উপায় দরদি ইয়া রাসূলুল্লাহ। বলেন মরণে থাকিও পাশে দরদি ইয়া রাসূলুল্লাহ। কবরে
রাখিবে আমায় থাকিবে না, বন্ধু বান্ধব পকেটের কামাই, থাকিবে ঈমান আমল দরদি, থাকিবে ঈমান আমল দরদি। বাবা নবীজি কবরে থাকবে, বিশ্বাস আছে না নাই? একটু মুহাব্বতে বলেন, মরণে থাকিও পাশে নবীজি। আওয়াজ হয় নাই, দূরে বলেন, মরণে থাকিও পাশে দরদি, ইয়া আশায় দিন রাত কেটে যায়, ইয়া রাসূলুল্লাহ। জাহান্নাম কি যে ভয়ঙ্কর, দেখিলে তোমার দিদার হারাম হয়ে যায়, মরণে থাকিও পাশে দরদি, ইয়া রাসূলুল্লাহ। মরণে থাকিও পাশে দরদি, ইয়া মুসলমান নবী আমার কয় মুখের ভিতরে হাত দিলে তোমার কপাল উত্তর দিবে আজরাইল, মুখ দিয়া রূহ কবজ কইরো না। ও মুসলমান, এবার তোমার ডান দিক দিয়ে আজরাইলে হামলা চালাইবো, এমন ভাবে থাবা দিব তোমার ডান দিক থেকে জবাব দিবে। হে রে বান্দা, ডান দিক থেকে জবাব আসতেছে, তুমি এই ডান দিক দিয়া বান্দার রূহ কবজ করতে পারবা না। বলে কেন কেন কেন? বলে কারণ হইল বান্দার ডান দিক দিয়ে আসি আমি, বান্দার দান এবং সাদাকা। এবার বাম দিক দিয়ে হামলা চালাইবো, বাম দিক দিয়ে বান্দার রূহ কবজ করা যাবে না। বাম দিকে যখন হাতটা দিব, বাম দিক থেকে জবাব আসবে। আমি কইলাম বান্দার মা বাবার খেদমত, এই বান্দা আম্মা আব্বার প্রতি বড় ইহসান করেছে, আম্মা আব্বার পরে ইহসান করার কারণে আমার আল্লাহ তাআলা এই বাম দিক দিয়ে রূহ কবজ করতে দিবে না। এবার বান্দা মুখ দিয়ে কালিমা পড়বে, মুখ দিয়ে কালিমা পড়ার সাথে সাথে বাতাস বের হবে, বাতাসের সাথে বান্দার রূহ কবজ করবে। কিন্তু আজরাইল যখন আস্তে আস্তে বান্দার রূহটারে নিয়ে যাবে, ওই বান্দার রূহটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বান্দার রূহ কথা বলবে, তখন এ আজরাইল আমারে কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কেন রে? এবার বান্দা বলবে আমি তো জান্নাতি, আমি তো ইমানদার, আমি তো মুমিন। মুমিন বান্দা মারা যাওয়ার পর আল্লাহ তাআলা কোন নিয়ামত রেডি করে রাখছে তুমি যদি জানতা, তুমি যদি জানতা, তুমি যদি জানতা, তাইলে আমার এত আস্তে আস্তে নিতা না। অনুরূপ ভাবে কোন বেঈমান বেআমল বেনামাজি যদি মারা যায়, আজরাইল রে ওই বান্দার রূহ বলবে আজরাইল তুমি আমারে কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? আল্লাহ আমার জন্য কত কষ্ট রাখছে, যদি তুমি জানতা তাইলে তুমি আমারে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। মুসলমান রে, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাইয়ারা, আশিক রাসূল বাবারা, আপনাদের সবার কাছে আমার আবদার হইল এমন ভাবে চলবেন। আমার আগে যেই হুজুর বয়ান করছে আপনাদের কাছে পিতামাতার খেদমতের ব্যাপারে একটু কথা বলে দিয়ে গেছে, দামি দামি কথা। আল্লাহরে খুশি রাখার জন্য নামাজ পড়বেন, আল্লাহ খুশি, রোজা রাখবেন, আল্লাহ খুশি। কিন্তু আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিবেন, নামাজ রোজা সব গেল গা, নামাজ রোজা সব বিফলে চলে গেল। এর জন্য সবার কাছে আবদার, দুনিয়াতে 3টা কাজ বেশি বেশি করবেন। ও আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, ওয়ালা তুশরিকু বি শাইয়া, আল্লাহর সঙ্গে কোনোদিন শিরিক করবেন না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বার প্রতি ইহসান করবেন। কিন্তু অনেক সন্তান টাকার জন্য, পয়সার জন্য বউয়ের কথা শুনি না, অনেক সন্তান মা বাপরে ধমক দিয়ে কথা বলে, অনেক সন্তান ওই মা বাপরে আলাদা করে দেয়, মা বাপরে জুদা করে দেয়, মা বাপ ভিন্ন ভিন্ন ঘরে ভাত খায়, এক সপ্তাহে ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ আরেক ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ আরেক ভাইয়ের ঘরে। এই সন্তান এমন যদি কেউ কইরা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব, তবুও ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পায়ের মধ্যে ধরবা
করবা, জোরে বলবা মা আমারে মাফ করে দেন, দইরা বলবা বাবা আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কারণ কি? কারণ কি? ওই মা বাবারে কষ্ট দিয়া, মা বাপরে ভাত না দিয়া আমি শামীম বেদানা পুরো সিলেট বিভাগের বড় আলেম আইনা ওয়াজ করাইবা। আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়া কোনো ফায়দা হবে না। এই জন্য আবদার হইল ওই মা বাবার কদম ধরে মাফ চাইবা, আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়ে বলতে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। অনেকে চিন্তা করে হুজুর মাপ চামু দূরের কথা, আমি 2 ঈদে মা বাবার পাঁচ হইয়া সালাম হইতে করি না, আমি কেমনে মা বাবার পাঁচ হইয়া মাপ চাইমু? আমি বলবো এ যুবক, এ মুরব্বী বাবারা, আম্মা আব্বার পাও ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আল্লাহর নবী তো কয় মা বাবার পায়ে মাঝে মাঝে সুযোগ পাইলে সুমা দিবা। আমি তো আমার এলেমের জোরে বক্তা না, শিক্ষার জোরে বক্তা না, ক্লাস 6-7 শুনছি ওয়াজ মাহফিলে মা বাবার কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। রাত্রেবেলা বাড়িতে এসে আমার মা বাবার পায়ে চুমা দিছি, আল্লাহ তাআলা আমার অধিক সম্মানিত বানাইছে। আমি জানি আমি যেই সম্মানের যোগ্য না, আল্লাহ আমার তার চাইতে হাজার হাজার গুণ সম্মান দিছে। আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসায় 800-850 ছাত্র পড়ালেখা করে। আপনারা বুঝেন আল্লাহ তাআলা এমন সম্মান দিছে, ওয়াজ মাহফিলের সিজনে বৈশা থাকা লাগে না, প্রত্যেকদিন 2-1টা মাহফিল করা লাগে। এটার কামটা কি? এটা আমার পড়ালেখার যোগ্যতাই না, মা বাবার দুয়ার বরকতে। এই জন্য সবার কাছে আবদার, আপনার ওই মা বাপের সম্মান করবেন, তাজিম করবেন। আশেক বলতেছে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত।